ঘড়িতে সময় 6:52, এখন আছি ম্যাল রোডের কাছে। এনজিপি স্টেশন থেকে শিলিগুড়ি বাস স্ট্যান্ডে পৌঁছাতে ভাড়া নিচ্ছে 30 টাকা। এই চলে এসেছি নিউ জলপাইগুড়ি। জেনারেল কোচের ভেতরে এখনো লাইট জ্বালানো হয়নি, সবাই ভেতরে আসছে। কোচের জানলা দরজা এখনো খোলা হয়নি, সবই বন্ধ আছে। উত্তরবঙ্গ এক্সপ্রেস ছাড়ার সময় রয়েছে 7:40-এ। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আরো একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। এখন ঘড়িতে সময় 3:36। আজ হচ্ছে ফেব্রুয়ারি মাসের 10 তারিখ। ভিডিওর ইন্ট্রো, টাইটেল, থাম্বনেল দেখে বুঝেই গেছো আজকে আমি কোথায় যাচ্ছি। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি যাচ্ছি দার্জিলিং। এখন আমি আছি আমাদের বাড়ির কাছের রেলওয়ে স্টেশন মাঝের গ্রামে। শিয়ালদা স্টেশন থেকে ট্রেন আছে উত্তরবঙ্গ এক্সপ্রেস। আমি আজ থেকে 10 দিন আগে উত্তরবঙ্গ এক্সপ্রেসের টিকিটের জন্য অ্যাপ্লাই করেছিলাম। ওয়েটিং লিস্টে ছিল, কনফার্ম হয়নি, সেই জন্য উত্তরবঙ্গ এক্সপ্রেসের জেনারেল করে আজকে পৌঁছাবো এনজিপি। ঘড়িতে সময় 6:09, এসে পৌঁছে গেছি শিয়ালদা স্টেশন। 8 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন এসে দাঁড়িয়েছে। ট্রেনের হাওয়াতে ঠান্ডা লাগছিল, জ্যাকেট পরে নিয়েছি। এই জায়গা থেকেই এখন উত্তরবঙ্গ এক্সপ্রেসে জেনারেল কোচে যাওয়ার জন্য একটা টিকিট নিয়ে নেব। এসছি শিয়ালদা স্টেশনের বাইরে। উত্তরবঙ্গ এক্সপ্রেস ছাড়ার সময় রয়েছে 7:40-এ। এখন সময় 6:40, হাতে 1 ঘন্টা মতন সময়। এই যেই রয়েছে ট্যাক্সি স্ট্যান্ড। সময় হয়ে গেছে, এখন যাই স্টেশনের ভেতরে। বন্ধুরা, নিয়ে নিয়েছি টিকিট। শিয়ালদা থেকে এনজিপি উত্তরবঙ্গ এক্সপ্রেসের টিকিট পড়লো 185 টাকা করে। 11 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে আমাদের ট্রেন। এই যে এটাই হচ্ছে উত্তরবঙ্গ এক্সপ্রেস, এটাই হচ্ছে 13147 উত্তরবঙ্গ এক্সপ্রেস, এটাই হচ্ছে B2। এগোচ্ছি জেনারেলের দিকে। এই যে এটাই হচ্ছে জেনারেলের লাইন। মাইকের সাহায্যে অ্যানাউন্স করে জেনারেল লাইন ঠিক করা হচ্ছে। কোচের জানলা দরজা এখনো খোলা হয়নি, সবই বন্ধ আছে। জেনারেল কোচের ভেতরে এখনো লাইট জ্বালানো হয়নি, সবাই ভেতরে আসছে। নিতে গিয়েছিলাম জলের বোতল। আমাদের এই ট্রেন ছাড়ার সময় রয়েছে 7:40-এ। জেনারেল কোচে মোটামুটি ভালোই ভিড় আছে। এটাই হচ্ছে জেনারেল কোচ। বসে পড়েছি ভেতরে অনেকটা সময়, তাও ট্রেন একদম ফুল হয়ে গেছে। ঘড়িতে সময় 7:44। ছেড়ে দিল আমাদের ট্রেন শিয়ালদা স্টেশনের 11 নম্বর প্ল্যাটফর্ম থেকে। এই ট্রেন কাল সকাল 6:15-তে গিয়ে পৌঁছাবে এনজিপি। শিয়ালদা স্টেশন থেকে এই ট্রেন ছাড়ার পর 18টা স্টেশনে দাঁড়িয়ে 19 নম্বর স্টেশন এনজিপি গিয়ে পৌঁছাবে সকাল 6:15-তে। দূরত্ব অতিক্রম করবে 573 কিলোমিটার। শিয়ালদা স্টেশন থেকে ছাড়ার পরে এই ট্রেন প্রথম স্টপ রয়েছে দক্ষিণেশ্বর, তারপরই এক এক করে বিধাননগর, গুসকরা, বোলপুর, শান্তিনিকেতন। রাতের ট্রেন, বাইরে অন্ধকার, দেখানোর মতন তেমন কিছু নেই। ঘড়িতে সময় 8:09। দক্ষিণেশ্বর ক্রস করে ট্রেন আবার নিজের গতিতে ছোটা শুরু করেছে। এখন আমরা করব রাতের ডিনার। বাড়ি থেকে বিট্টুদা নিয়ে এসছে রুটি, এটাই খেয়ে শুয়ে পড়বো। এই চলে এসেছি নিউ জলপাইগুড়ি। ঘড়িতে সময় 6:11। ট্রেন ঢোকার সময় ছিল 6:15-তে। নির্ধারিত সময় থেকে অনেকটা আগে এসে পৌঁছে গেছে আমাদের ট্রেন। এখন এনজিপি স্টেশন থেকে বাইরে বেরিয়ে শেয়ার গাড়ি করে আমাদের পৌঁছাতে হবে শিলিগুড়ি বাস স্ট্যান্ড। শিলিগুড়ি থেকেই শেয়ার বাসে করে পৌঁছাতে হবে দার্জিলিং। এটাই হচ্ছে এনজিপি স্টেশনের বাইরের সাইড। ঘড়িতে সময় 6:41। স্টেশনের বাইরে চলে এসেছি। এখন এই জায়গা থেকেই একটা শেয়ার গাড়িতে করে পৌঁছাবো শিলিগুড়ি বাস স্ট্যান্ড। পেয়ে গেছি অটো। এনজিপি স্টেশন থেকে শিলিগুড়ি বাস স্ট্যান্ডে পৌঁছাতে ভাড়া নিচ্ছে 30 টাকা। নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে শিলিগুড়ি বাস স্ট্যান্ডে পৌঁছাতে আধা ঘন্টা মতন সময় লাগে। এদিকেই রয়েছে শিলিগুড়ি স্টেশন, তার সামনেই এটাই হচ্ছে শিলিগুড়ি বাস স্ট্যান্ড। এই জায়গা থেকেই তোমরা 105 টাকার বদলে বাসে দার্জিলিং পৌঁছাতে পারবে। এটাই টিকিট কাউন্টার। এখন কোনো বাস নেই, সেই কারণেই টিকিট কাউন্টার বন্ধ। বাস আসলেই আবার টিকিট কাউন্টার ওপেন হয়ে যাবে। এই বাস স্ট্যান্ড থেকে কিন্তু তোমরা শুধুমাত্র দার্জিলিং না, গ্যাংটক, সিকিম সব জায়গায় যেতে পারবে। বাস স্ট্যান্ড থেকে প্রতি আধা ঘন্টা পর পরই কিন্তু বাস ছাড়া হয়। সময় 8:52।
নিয়ে নিয়েছি টিকিট। আমরা টোটাল 4 জন আছি, 4 জনের ভাড়া পড়েছে 420 টাকা, এক একজনের ভাড়া পড়বে 105 টাকা। এটাই হচ্ছে আমাদের বাস দার্জিলিং শিলিগুড়ি। তো চলো এখন বাসে উঠে বসা যাক। আমাদের সিট এই 4টে। ঘড়িতে সময় 9টা বেজে 9, ছেড়ে দিয়েছে আমাদের বাস। এক ঘন্টা বাসে বসে থাকার পর এখন রোহিণী নামে এক জায়গায় বাসটা দাঁড়িয়েছে। এই জায়গায় 10 মিনিট মতন বাসটা দাঁড়াবে। এই জায়গায় এই একটা হোটেল রয়েছে, এই জায়গা থেকে চাইলে কিছু খাবার খেতে পারো। এই জায়গায় চিপস, কুরকুরে, মোমো আরও বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায়। এই জায়গা থেকে খুবই সুন্দর ভিউ দেখা যাচ্ছে। চারিপাশেই রয়েছে পাহাড় আর উপরেই রয়েছে ভোলে বাবার মূর্তি। হর হর মহাদেব। এই যে এই রয়েছে রেস্টুরেন্ট। এই জায়গা তোমরা চাইলে রুটি, মোমো সবই পেয়ে যাবে। চাইলে এই জায়গা থেকে হালকা খাবার খেয়ে আবার বাসে উঠতে পারো। হাফ প্লেট 30 টাকা, 4 পিস রয়েছে। টেস্ট খুবই ভালো। আর পাহাড়ে আসলে তো মোমো, চাউমিন এইসবের টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যায়। এই জায়গা থেকে দার্জিলিং এখনো 37 কিলোমিটার। ঘড়িতে সময় 12টা 40, এসে পৌঁছে গেছি দার্জিলিং বাস স্ট্যান্ডে। এখন এই জায়গা থেকেই যাব মল রোডের কাছে। সেই জায়গায় কোনো একটা হোটেল দেখে সেই হোটেলেই চেক ইন করবো। উঁচু রাস্তা, এই জায়গায় লেখা আছে আই লাভ দার্জিলিং। পৌঁছে গেছি মল রোডে। এটাই হচ্ছে মল রোড। এই জায়গায় রয়েছে ঘোড়া। রাতের সময় এই মল রোড একদম আলোতে ভরে যায়। মল রোডের নিচেই কিছু জায়গা ঘুরছি, খুঁজছি হোটেল। কম প্রাইসে হোটেল পেলে সেই হোটেলেই চেক ইন করে 1-2 দিন কাটাবো। ঘড়িতে সময় 4:20। এত সময় রুমেই রেস্ট নিয়েছি। এখন বেরোচ্ছি আবার বাইরে। সন্ধ্যাবেলার মল রোডটা ঘুরবো আর আশেপাশের কিছু জায়গা ঘুরবো। মল রোডের কাছে আসলে অনেক সব হোটেল তোমরা পেয়ে যাবে। যে কোনো ভালো হোটেলেই তোমরা বুকিং করে থাকতে পারো। যেই হোটেলে আমি আছি সেই হোটেলের কন্ডিশন অতটা ভালো না, সেই কারণে আমি কন্ট্যাক্ট নাম্বার বা রুম কিছুই দেখাচ্ছি না। রুম থেকে বাইরে বেরিয়ে এসেছি। এখন যাচ্ছি জাপানিজ টেম্পল দেখতে। দার্জিলিংয়ের এই জায়গাটা কিন্তু খুবই ফেমাস। হোপ, এই যেই রয়েছে হোপ। কলকাতা থেকে বা বাইরে থেকে যারাই আসে এই দার্জিলিং, তারা কিন্তু এই হোপের সঙ্গে ফটো তোলে। দার্জিলিংয়ের এই হোপ অনেকটা ফেমাস। জাপানিজ টেম্পলে যাওয়ার রাস্তা আমাদের জানা নেই। গুগল ম্যাপে লোকেশন দেখছি আর মানুষের মুখে শুনতে শুনতে আমরা পৌঁছাবো জাপানিজ টেম্পলের কাছে। দার্জিলিংয়ে এখন টেম্পারেচার 12। রাতের বেলায় 8-এরও নিচে নেমে যাবে টেম্পারেচার। কতটা মোটা গাছ, এটা পাইন গাছ। এইভাবেও ধরতে পারবো না। 40 থেকে 45 মিনিট হাঁটার পর ফাইনালি দেখতে পেলাম জাপানিজ টেম্পল। তো চলো এবার উপরে যাওয়া যাক। এটাই হচ্ছে জাপানিজ টেম্পল। এটাই দেখার জন্য মল রোড থেকে এত দূর আসা। এই রয়েছে আর একটা জাপানিজ টেম্পল, দেখতে খুবই সুন্দর। উপরে রয়েছে একটা বুদ্ধের মূর্তি। উপরে যেতে হলে জুতো খুলে যেতে হবে। তো এই রয়েছে বুদ্ধদেব, শান্তির প্রতীক। এইসব জায়গায় এক আলাদাই শান্তি থাকে। ঘড়িতে সময় 6:52। এখন আছি মেল রোডের কাছে। আজকে মেল রোডে তেমন বেশি লোক নেই, কম লোকই আছে। ঠান্ডাও বেশ দারুণ লাগছে। এখন মেল রোডের কাছেই কিছুটা সময় কাটাবো। বেশ ফাঁকা ফাঁকাই রয়েছে এখন। সামনে এপাশ দিয়েই রয়েছে বসার জায়গা আর এপাশ দিয়েই রয়েছে সব দোকান। রাতের এই মেল রোড ভাবতে পারিনি এতটা ফাঁকা ফাঁকা থাকবে। মেল রোডের এই জায়গায় বিক্রি হচ্ছে চা, কফি, লেমন টি সবই বিক্রি হচ্ছে। মেল রোডের কাছ থেকে নিয়েছি দুধ চা, নিয়েছে 20 টাকা। ঠান্ডা ঠান্ডা পরিবেশ আর গরম গরম চা। এই জায়গায় বিক্রি হচ্ছে মোমো। 8 পিস কত? 40 টাকা। 40 টাকা।
বন্ধুরা সব জায়গায় ঘোরার পর এখন চলে এসেছি রুমে। ঘড়িতে সময় 8:16। সমস্ত দোকানপাট বন্ধ করে দেওয়া শুরু করে দিয়েছে। সব মানুষই এখন যে যার হোমস্টের দিকে এগোচ্ছে। রাস্তা পুরোপুরি ফাঁকা হয়ে গেছে। আমরাও চলে এসেছি রুমে। এখন বাইরে থেকে কিছু খাবার নিয়ে এসেছি, বিস্কুট, চিপস, এইসব খাবার নিয়ে এসেছি। এটাই খেয়ে আজকে রাতে ঘুমিয়ে পড়বো। এই ভিডিওটার আরো একটা পার্ট আসবে, যেই পার্টে আমি দেখাবো কিছু সাইট সিন। তো আজকের এই ভিডিওটা আমি এই জায়গায় শেষ করছি। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।